আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকটা হচ্ছে অ্যাডোবে স্টকে ফটোস আপলোড ভিত্তিক একটা ভিডিও, যেটা একজন রিকোয়েস্ট করেছে যে এখানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে গেলে কত সাইজের ভেক্টর ফটোস আপলোড করতে হয়। তো এই সকল রিকোয়ারমেন্টস নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন লিখেছেন যে প্লিজ শেয়ার ডিজাইন রিকোয়ারমেন্টস, ফাইল সাইজ, কোয়ালিটি, ফরম্যাট, ইটিসি অ্যান্ড আপলোড গাইডলাইন্স। আচ্ছা, ঠিক আছে, তো আমি এইটার উপর বেস করেই আজকের ভিডিওটা তৈরি করছি। তো আমার সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনি যদি অ্যাজ এ ফটোগ্রাফার ছবি সাবমিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে জেপিইজি ফাইলের সাইজ হতে হবে 16x2400 পিক্সেলস। আবার খেয়াল করুন, আমি আবার বলছি 16x2400 পিক্সেলসের জেপিইজি ফাইল যদি অ্যাজ এ ফটোগ্রাফার আপনি কন্ট্রিবিউট করতে চান, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে 16x2400 পিক্সেলস। আর যদি আপনি ভেক্টর অথবা এআই ফাইল, ইপিএস ফাইল আপলোড করতে চান, সেক্ষেত্রে রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার আর্টবোর্ডের সাইজ হতে হবে 3000x5000 পিক্সেলস। খেয়াল করুন, আমি আবার বলছি 3000x5000 পিক্সেলস হতে হবে। আর সাইজ অবশ্যই 15 হতে হবে। এই যে এখানে সব রিকোয়ারমেন্টস দেওয়া আছে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রিকোয়ারমেন্টসের যে পেজটা এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখানে যেও এই রিকোয়ারমেন্টসগুলো দেখতে পারেন। আর সাধারণত সাইট থেকে বড় বড় ফাইল আপলোড করা পসিবল হয় না, অনেক টাইম লাগে, অনেক সময় লোডিংও হতে চায় না নেট স্পিড স্লো হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফাইলজিলা ইউজ করবেন। ফাইলজিলা সম্পর্কে আমার 2টা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আমি তারপরেও আপনাদের সুবিধার্থে ফাইলজিলা সম্পর্কে যে 2টা টিউটোরিয়াল আমি বানিয়েছিলাম, সেই 2টা ভিডিওর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইখানে হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন যে এআই ফাইল বা ইপিএস ফাইলের সাইজ কত হতে হবে, ফটোগ্রাফসের সাইজ কত হতে হবে, এবং ভিডিও হচ্ছে অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে। প্রিমিয়ার প্রো, এখানে বলা আছে যে প্রিমিয়ার প্রো দিয়ে হচ্ছে আপনি পাবলিশ করতে পারবেন। আর তাছাড়া এফটিপি দিয়েও আপনি মোবাইল দিয়ে যে ভিডিওগ্রাফি করে থাকেন সেটাও আপনি সাবমিট করতে পারবেন এই ফাইলজিলার থ্রু। কিভাবে ফাইলজিলা ইউজ করতে হয়, কিভাবে ফাইলজিলা দিয়ে ফটোস আপলোড করতে হয়, ভিডিওস আপলোড করতে হয়, ইপিএস, এআই, পিএসডি যে কোনো ফাইল কিভাবে আপলোড করতে হয়, আমি আমার সেই আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। সো ফাইলজিলা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলছি না। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই পেজটাই আমি আপনাদেরকে অ্যাজ এ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনাদের সুবিধা হয় তো আপনারা অবশ্যই লিঙ্কে যেয়ে দেখবেন কী কী রিকোয়ারমেন্টস আছে। আর এরপরেও প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে আছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।